সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি গরিব এবং মধ্যবিত্তদের জন্য। কম পুঁজিতে অত্যন্ত লাভজনক দুটি বিজনেস, যে বিজনেসগুলো করে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। যারা আজকে বিজনেস করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন বা বিজনেস করার জন্য আপনাদের প্ল্যান পরিকল্পনা আছে, কিন্তু আপনাদের অর্থনৈতিক খুবই কম এবং চিন্তা করতে পারতেছেন না কোন বিজনেসটা আপনি করলে আপনি লাভবান হতে পারবেন এবং রিস্ক মুক্তভাবে আপনি বিজনেসটা করতে পারবেন এবং এই পরিশ্রমবিহীন, শুধু আপনাকে সময় দিতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে, তাহলে আপনি ওই বিজনেসটার মধ্যে অনেক বেশি লাভ করতে পারবেন। এবং সেই বিজনেস দুটো বিষয় আজকে আপনাদের সাথে আলাপ করব। তো প্রথমে আপনাদেরকে একটি কথা বলি, এই পৃথিবীতে যারা আজকে প্রতিষ্ঠিত ব্যক্তি, তারা প্রত্যেকেই কিন্তু বিজনেস করার মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিজনেসের বিকল্প আর কিছুই হতে পারে না। আর বিজনেস কখনো ছোট হতে পারে না, বড় হতে পারে না। আর যারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে, যারা আজকে কোটি কোটি টাকার মালিক, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, তারা কিন্তু একসময় কিন্তু ছোট বিজনেস দিয়ে শুরু করছে, বড় বিজনেস দিয়ে কখনো শুরু করেনি। জীবনে যদি আপনি বিজনেস করার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে কখনো বড় বিজনেস করার জন্য সিদ্ধান্ত নেবেন না। যত বেশি বড় বিজনেস করার জন্য সিদ্ধান্ত নেবেন, তত জীবনে আপনি রিস্ক বেশি আসবে। কারণ আপনি বিজনেসের আগে কখনো বিজনেস করেননি, এখন বিজনেস করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো বা আপনার বাপের টাকা আছে, হয়তো বা আপনি টাকা পয়সা কিছু সংগ্রহ করছেন, এখন আপনি ভাবছেন যে 20-30 লাখ টাকা, 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা দিয়ে আপনি বিজনেস করবেন। নো, এটা আপনার জন্য ক্ষতিকর হয়ে যাবে। আপনাকে চিন্তা করতে হবে, সর্বপ্রথম আপনাকে ছোটো বিজনেস দিয়ে শুরু করতে হবে। কারণ এই জন্য ছোটো বিজনেস দিয়ে শুরু করবেন আপনি। যখন আপনি বিজনেসটা শুরু করবেন, বিজনেসটা করতে করতে যতই সময় আপনার থেকে পার হবে, ততই কিন্তু আপনি একটা এক্সপিরিয়েন্স আপনার জীবনে আসবে। এখন এক্সপিরিয়েন্স ছাড়া আপনি যদি বিজনেস করা শুরু করে দেন, তাহলে যেমনিভাবে একটা অভিজ্ঞ পাইলট ছাড়া যদি আপনি বিমান হাতে তুলে দেন, তাহলে বিমানকে কীভাবে সে ল্যান্ড করাবে, যেভাবে সে জানে না, অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকবে। তেমনিভাবে আপনি বিজনেস কখনো আগে কখনো করেননি, কিন্তু আপনি দেখলেন যে অন্য কেউ বিজনেসটা করে অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, অনেক পয়সাওয়ালা হয়ে যাচ্ছে। এখন আপনার ভিতরেও সেই লোভটা কাজ করতেছে। আপনি চিন্তা করতেছেন যে আমার যেহেতু পয়সা আছে, আমি সেই বিজনেসটা করব। নো, আপনি বিজনেস না বুঝে যদি করেন, তাহলে আপনার বিজনেসে মার খাওয়ার সম্ভাবনা 100% থাকবে। তো সুতরাং আপনি যখন ছোটো বিজনেস শুরু করবেন, ওই ছোটো বিজনেস থেকে আপনার কীভাবে আপনার কাস্টমার ডিলিংস করবেন, কীভাবে মার্জিন ডিলিংস করবেন, কীভাবে আপনার নেটওয়ার্ক সৃষ্টি করবেন, এটা আপনার একটা ধারণা, একটা অভিজ্ঞতা যখন আপনার অর্জন হবে, দেন আপনার যখন পয়সা হবে, তখন আপনার বিজনেস যে কোনো সময় আপনার বিজনেসকে বড় করা আপনার পক্ষে সম্ভব হবে। এখন আসেন কথা না বাড়িয়ে যে দুইটি বিজনেসের কথা বলছি, সেই দুটো বিজনেসের আইডিয়া আপনাদেরকে আমি দিই। এই দুইটা অত্যন্ত লাভজনক এবং রিস্ক কম এবং কম পুঁজিতে এটা আপনাদের পক্ষে করা সম্ভব হবে। এবং যারা গরিব এবং যারা আপনার মধ্যবিত্ত, তাদের জন্য এই বিজনেসটা অত্যন্ত চমৎকার। এক নম্বরে যে বিজনেসটা বলবো, সেটা হলো জুতোর ব্যবসা। আজকের মার্কেটের মধ্যে জুতোর একটা কনফিডেশন মার্কেট হয়ে গেছে। এখন আপনি এখানে ছোট দোকান দিতে পারেন বা আপনাকে শোরুম দিতে হবে, এরকম কোনো ব্যাপার না। যারা আজকে ফুটপাতের মধ্যে জুতো বিক্রি করতেছে, তারা পর্যন্ত অনেক টাকা লাভ করতেছে। সেখানে কিছু টেকনিক আপনাকে খাটাইতে হবে, সেটাও আপনাদেরকে বলতেছি। আপনার জুতোর মধ্যে আপনার সমস্ত আইটেম আপনি রাখবেন, যে সমস্তগুলো সৌন্দর্য চকচক করে, মানে চোখে লাগার মতো যে সমস্ত জুতোর যে আইটেম আছে, সেগুলো আপনি কালেকশন করবেন। আপনি নিজের প্রয়োজনে, আপনি যে দেশে বসবাস করেন, আপনি যদি ইন্ডিয়া বসবাস করেন বা বাংলাদেশে বসবাস করেন, আপনি যে দেশে আছেন, সে দেশের যে রাজধানী যেখানে আছে, মূল ফ্যাক্টরি যেখানে জুতো তৈরি করা হয় বা জুতোর যেখানে কারখানা, যেখানে জুতোর বড় বড় শোরুম, সেখানে গিয়ে আপনি নিজে বাছাই করবেন যে কোন আইটেমটা, কোন প্রোডাক্টটা বেশি মার্কেটে চলতেছে। আপনি সেই আইটেম থেকে বেছে বেছে আপনি কালেকশন করে আপনি নিয়ে আসবেন। এবং যেটা চকচক করতেছে, সেটা মানুষ এখন কিন্তু চকচকের উপরে বেশি নির্ভরশীল হয়ে গেছে। এখন দেখেন বাটা কোম্পানি কিন্তু অনেক দামি একটা কোম্পানি। বাটা কোম্পানি কিন্তু ফিক্সড রেট, মানে এক দামে আপনাকে কিনতে হবে। কিন্তু দেখেন বাটা কোম্পানির জুতো কিন্তু এখন মানুষ বেশি কিনতেছে না, কারণ এটার ডিজাইনটা, এটা সৌন্দর্যটা অনেকটা কম। মানুষ এখন সবসময় যে জিনিসটার মধ্যে সৌন্দর্যতা বৃদ্ধি করে, সেই জিনিসটার প্রতি মানুষ বেশি আগ্রহ। সুতরাং বর্তমানে যেটা চলতেছে, ছেলে মেয়েরা পড়তেছে, ইয়াং জেনারেশন পড়তেছে, বা বৃদ্ধ লোকেরা পড়তেছে, বা বয়স্করা পড়তেছে, মধ্যবয়সী এবং ইয়াং জেনারেশন এবং স্টুডেন্ট যারা, কোন বয়সের জন্য কোন জুতোরও প্রযোজ্য এবং সৌন্দর্য, আপনার তো নিশ্চয়ই আপনার এই পর্যন্ত আপনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। সেই সমস্ত প্রোডাক্টগুলো আপনি যাচাই করে প্রয়োজনে কম আনবেন। আপনি এগুলো আপনার দোকানের মধ্যে ঢেলে সাজিয়ে আপনি এগুলা বিক্রি করতে পারেন। আপনার কাছে যদি কোনো টাকা পয়সা না থাকে বেশি, আপনি প্রয়োজনে ফুটপাতের মধ্যে ছোটো একটা জুতা দোকান দিতে পারেন। এখানে কিন্তু এটাকে কখনো ছোটো ব্যবহার করার সুযোগ নেই। যারা আজকে বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, তারা একটা সময় কিন্তু হাতে করে আপনার
এই ঢাকা শহর বঙ্গবাজার থেকে শার্ট প্যান্ট এনে কিন্তু হেঁটে হেঁটে বিক্রি করছে, আজকে তারা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হয়ে গেছে। যাক, এটার অনেক ইতিহাস আছে, আমার এই ধরনের ভিডিও আমার ইউটিউবের মধ্যে আছে, আপনারা সার্চ করে দেখতে পারবেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনি যদি কোনো একটা জুতোর মধ্যে যদি কোনো একটা কমপক্ষে মিনিমাম যদি আপনি 50 টাকা ইনকাম করেন, তাহলে আপনি যদি কোনো ডেলি যদি কোনো 20 জুতা বিক্রি করতে পারেন, তাহলে আপনার 50 টাকা করে হলে আপনার 1000 টাকা আপনি বিক্রি করতে পারলেন। তাহলে আপনার মাসে আপনার 30,000 টাকা আপনার নর্মালি আয় আসতেছে। কিন্তু আমার হিসাব হচ্ছে, আর ম্যাক্সিমাম তো অনেক বেশি আপনি ইনকাম করতে পারবেন। কারণ হলো জুতোর মধ্যে অত্যন্ত ঘুমর বেশি, অত্যন্ত লাভ বেশি। আপনি আপনার ব্যবহারের উপরে নির্ভর করবে কিন্তু জুতাটা কাস্টমার আপনার থেকে নেবে কিনা। সেখানে একটা জুতোর দাম 500 টাকা হলে আপনি এটাকে 600-700 টাকা বিক্রি করতে পারবেন। এরকম অনেক ঘটনা করতেছে, সেটা দেশে বিদেশে সব জায়গায়। তো সুতরাং জুতার মতো অত্যন্ত ঘুমর বেশি, প্রয়োজনে আপনি আরও 1 মাস পর্যন্ত অবজার্ভ করেন। আপনার এলাকাতে এরিয়াতে যেখানে যেখানে আপনার জুতো শোরুম আছে, জুতার দোকান আছে, তাদের সাথে আপনি একটু চক্করের মধ্যে একটু বসেন, কথা বলেন, দেখবেন যে তারা কীভাবে বিক্রি করতেছে এবং তাদের কীভাবে লাভ হচ্ছে। আমি এটা অনেক অভিজ্ঞতা থেকে অনেক যাচাই বাছাই করার পরে আমি আপনাদের জন্য আজকে ভিডিওটি তৈরি করছি। জুতার মধ্যে অত্যন্ত লাভ বেশি। যখন আপনি একটু ভালো পজিশনে যাবেন, তখন আপনার দোকানের মধ্যে একটা পাশের মধ্যে আপনি একটা শোকেজ রাখতে পারেন। সেই শোকেজের মধ্যে সমস্ত খেলার যে আইটেমগুলো আছে, সে সমস্ত আইটেমগুলো রাখতে পারেন। ব্যাট, বল, জ্যাকেট এবং জার্সি, এগুলো আপনি নেট, ক্রিকেট যারা খেলে, যারা ব্যাডমিন্টন খেলা, তাদের ব্যাডমিন্টন, অর্থাৎ যে সমস্ত খেলা আমরা ক্রিকেট খেলা আছে, ব্যাডমিন্টন খেলা আছে, ফুটবল খেলা আছে, যে সমস্ত আইটেমগুলো আছে, আইটেমগুলো আমরা একটা শোকেজের মধ্যে রাখতে পারেন। দেন আপনার 2টা আইটেম আপনার বিক্রি হবে। 2টাই কিন্তু আপনার জুতোর দোকানের সাথে আপনার 2টে যায়। তো সুতরাং আপনি এই বিজনেসটা আপনি করতে পারেন। অর্থাৎ আপনি যে এরিয়াতে আছেন, আপনি সেটা শহরেও করতে পারেন, ফুটপাতেও করতে পারেন, আপনার বাজারেও করতে পারেন। অর্থাৎ আপনার এরিয়া বেশি, আপনার অর্থনৈতিক ক্যাপাসিটি অনুযায়ী আপনার যেখানে সুবিধা হবে আপনি সেখানে এই বিজনেসটা শুরু করে দিতে পারেন। তাহলে দেখবেন যে আপনি অনেক বেশি লাভবান হতে পারেন। দেন আপনি এটাতে যখন প্রফিট বেশি হবে, তখন আপনি এটা বড় শোরুম করেন, আরও বড় ফ্যাক্টরি করেন, সেটা তখন আপনি সময় সাপেক্ষে আপনি করতে পারবেন। তো সেকেন্ড যে বিজনেসটার কথা বলবো সেটা হলো ফার্মেসি। এটার মধ্যে অত্যন্ত পরিশ্রম কম, একদম আপনার চেয়ারে বসে থাকবেন, শুধু আপনি বুদ্ধি খাটিয়ে চলবেন, তাহলে আপনার এখানে আপনার ভালো আপনার একটা প্রফিট হবে। এখানে ইনভেস্ট অনেক কম। আমি একটা সময় একটা ওষুধ কোম্পানিতে চাকরি করছি, আপনার বাংলাদেশে একটা এসিআই কোম্পানিতে চাকরি করছি। একটা স্কোয়ার কোম্পানির পরে হলো এসিআই কোম্পানি। আমি সেই এসিআই কোম্পানিতে চাকরি করছি। আমি জানি ওষুধ কোম্পানির যে একটা গুমর, যে একটা সুবিধা। এবং ওষুধ কোম্পানিতে আপনি কখন অনেক বেশি টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না। আপনি তাদেরকে যখন ফোন করবেন বা তাদের যখন মার্কেটিং যখন লোক আসবে, তাদের কাছে আপনার কী ওষুধের প্রয়োজন সেই ওষুধগুলো আপনার লিস্ট দিয়ে দিও। তারা বাউচার করে পরের দিন আপনাকে ওষুধ দিয়ে দেবো। দেওয়ার পরে আপনাকে সাথে সাথে টাকা দিতে হবে না, আপনি সারাদিন বিক্রি করে আপনি বিকালবেলা তাদেরকে টাকা দিলে হবে। মানে এখানে অনেক বেশি লাভ বেশি। আপনার যে ওষুধটা আমি কোনো স্পেসিফিকলি কোনো ওষুধের নাম বললাম না, আমি বা রেটও বললাম না, আমি আপনাকে একটা আনুমানিক একটা কথা বলি। আপনি যে ওষুধটা একটা ফাতা ওষুধ কিনলেন আপনি 20 টাকা দিয়ে, সেই ওষুধটা কিন্তু আপনার মার্কেটে বিক্রি করতেছে 50 থেকে 60 টাকা। তার মানে দেখেন কত টাকা এটার মধ্যে লাভ বেশি। এবং ওষুধ কোম্পানিতে ফার্মেসিতে গিয়ে কিন্তু কেউ কখনো আপনার মূলামূলি করে না। মানে যাই বলবেন তাই সে আপনাকে টাকা দিয়ে দিব, শুধু আপনাকে সততার প্রয়োজন আছে। তো সুতরাং আপনার সেখানেও কিন্তু ভালো একটা প্রফিট করা আপনার পক্ষে সম্ভাবনা বেশি। তো সুতরাং সেটা আপনি অনেক বড়সড় করে আপনার করার প্রয়োজন। আপনার ছোট্ট পরিসরে আপনার ইনভেস্ট অনুযায়ী, আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি সেখানে একটা ফার্মেসি আপনি করতে পারেন। এবং পাশাপাশি এটাকে আপনাকে আরেকটা কনভার্ট করতে পারেন, সেটা হলো আপনি একজন ডক্টর, ছোটোখাটো একজন ডক্টর আপনি রাখতে পারেন, যে ডক্টরের মাধ্যমে আপনার রুগীরা এসে যেহেতু আপনার এখান থেকে তারা একটা সেবা পায়, তাকে আপনি পেছনে ছোট্ট একটা রুমের একটা ব্যবস্থা করে দিলেন। তাহলে দেখা যাচ্ছে আপনার রুগীরা যারা আসবে তারা আপনার থেকে ওষুধ কিনবে এবং আপনার ডক্টরের কাছে তারা বিভিন্ন অ্যাডভাইজিং নিতে পারল। এবং প্রত্যেকটা আপনার ম্যাক্সিমাম কাস্টমার তখন তাদের একটা ধারণা হয়ে যাবে যে ওখানে গেলে ডক্টরও পাইব এবং পাশাপাশি আপনার ওষুধও পাবেন। আপনি ডক্টর বসাবেন, ডক্টরে আপনি যে ওষুধগুলো বিক্রি করবেন সেটা দেখবেন যে আপনার ওই ডক্টরে কিন্তু সেই ওষুধগুলো আপনাকে বেশি প্রেসক্রিপশন করবে। এই সব কিছু মিলিয়ে আপনার এখানে ভালো একটা প্রফিট হবে, আপনি এটাও চিন্তা করতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আপনাদেরকে আমি যে 2টা বিজনেসের ধারণা দিচ্ছি, আপনার যে কোনো বিজনেস যেটা আপনাদের পছন্দ হয়, আপনার যে কোনো একটা বিজনেস আপনারা চুজ করতে পারেন, দেন আপনার বিজনেসটা শুরু করে দেন। নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে।